সো আমরা আমাদের আজকের এই টাইম সিরিজ অ্যানালাইসিস করতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, প্রজেক্টটা হলো যে ফোরকাস্টিং নাম্বার অফ এয়ার প্যাসেঞ্জার ফর নেক্সট 2 ইয়ার্স। মানে কি, কেউ বলতে পারবেন মানে এটার মানে কি? এটার মানে হলো যে আমাদের যে এক্সিস্টিং ডেটাগুলো আছে ওই ডেটাগুলো থেকে আমরা ফোরকাস্ট করব আগামী 2 বছরে আমাদের কি ধরনের নাম্বার অফ প্যাসেঞ্জার কি অনবোর্ড করতে পারে বা আমাদের এখানে আমাদের এই প্লেনের মাধ্যমে তারা যাতায়াত করতে পারে। ঠিক আছে, ওটার ফোরকাস্টিং অ্যানালাইসিস করব। ঠিক আছে, ওকে। আমরা কি করতেছি, আমরা অ্যাকচুয়ালি আজকে ফোরকাস্টিংটা দেখতেছি, যেখানে হলো যে আমরা নাম্বার অফ এয়ার প্যাসেঞ্জার ফর নেক্সট 2 ইয়ার্স আমরা এটা অ্যানালাইসিস করব। একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আছি ভালো মোটামুটি, আপনি কেমন আছেন? জি স্যার। আহ, ব্যস্ত বলতে স্যার আমাকে যদি আহ, 1 ঘন্টার মতো যদি একটু সময় দেন, আমি 1 ঘন্টা পরে আপনাকে কল দিই। আমি একটা ক্লাসে আছি, তো জাস্ট ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। জি, ঠিক আছে, ওকে। জি। আমার প্রফেসর ফোন দিয়েছিলেন আর কি, ইউএসএ থেকে। তো অনেকদিন হলো কথা হয় না, একটা লম্বা কথা হবে। আচ্ছা, ওকে। আমরা এয়ার প্যাসেঞ্জার নেক্সট 2 ইয়ার্স এর জন্য আমরা সবার আগে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসটা করার জন্য আমাদের সবচেয়ে খুবই পপুলার মডেল হলো যে আরিমা। ঠিক আছে, তো আরিমা আমরা অ্যানালাইসিস করব, এবং আরিমা যদি আমরা আরিমাতে যদি আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসটা যদি করা না যায়, আরো অ্যাডভান্স কি ধরনের আরিমা কি ধরনের মডেলগুলো আছে, ফর এক্সাম্পল এস আরিমা, তারপর ডি আরিমা। ঠিক আছে, এই ধরনের যে আরিমা মডেলগুলো আছে এগুলোকে কিভাবে এক্সপ্লোর করে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা নিতে পারি, আমরা এটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো পাইথনের যেহেতু এটা একটা খুবই ফ্যাসিনেটিং একটা টপিকস, যে পাইথনটা কোর্সের ভিতরে টাইম সিরিজ অ্যানালাইসিস থাকা মানে হলো যে ওই টপিকটা রিচ কতটুকু এটা আপনারা সবাই এটাকে আর বলতে হয় না। ঠিক আছে, তো যেহেতু এটা অন্যতম একটা হট টপিক পাইথন কোর্সের, তো আজকের আমরা চেষ্টা করব আজকের জন্য আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার। ঠিক আছে, ওকে। আরিমার ফুল ফর্ম কি? আরিমার ফুল ফর্ম হলো যে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজ। ঠিক আছে, মানে কি, একটা রিগ্রেসিভ ফরম্যাটে আমরা মুভিং এভারেজ এর মাধ্যমে আমরা বের করব। ঠিক আছে, তো মুভিং এভারেজ এর মাধ্যমে বের করতে গেলে আমাদের কি কি লাগবে এগুলো আমরা পরবর্তী ধাপে দেখবো। আর যেহেতু আরিমার ফুল ফর্ম হলো অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজেস, আর তাহলে এস আরিমার ফুল ফর্ম কি হবে? সিজনাল অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজেস। ঠিক আছে, দি জেনারেল প্রসেস অফ আরিমা মডেল ইজ দি ফলোইং, যে আমরা নর্মালি যদি একটা আরিমা মডেল নিয়ে কাজ করি তাহলে আমাদের কি করতে হবে? ভিজুয়ালাইজ করতে হয় টাইম সিরিজ অ্যানালাইসিস। কেন ভিজুয়ালাইজ করতে হয়? ওইখানে আমরা কয়েকটা বিষয় দেখি, যে বিষয়গুলো ফর এক্সাম্পল সিজনালিটি আছে কি নাই। ঠিক আছে, আর সিজনালিটি যদি থেকে থাকে তাহলে সিজনালিটিটাকে কিভাবে ব্রেক করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, তারপরে হলো যে মেক দি টাইম সিরিজ ডেটা স্টেশনারি, যদি আমাদের ডেটাটা স্টেশনারি না হয়ে থাকে তাহলে ওটাকে কিভাবে স্টেশনারি করতে হয়। ঠিক আছে, দুটা দুটা ফাংশন আছে, আমরা দুটো ফাংশন দিয়ে আমরা সাধারণত এই ডেটা স্টেশনারিটা আমরা চেক করে থাকি। তারপরটা হলো যে প্লট ডি কোরিলেশন এন্ড অটো কোরিলেশন চার্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লট কোরিলেশন এবং অটো কোরিলেশন থেকে আমাদের ফাংশনালিটির ফাংশন, যে দুটো ফাংশন আছে ওই দুটো ফাংশনের ভিতরে কিভাবে কম্বিনেশন করতে হয় এই জিনিসগুলো আমরা কাজ করে থাকি। তারপরে আমরা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করি আরিমা মডেল অথবা সিজনাল আরিমা মডেল বেসড অন ডেটা, ইউজ দি মডেল টু মেক প্রেডিকশন। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি কি লাগবে? পান্ডা লাগবে, নামপাই লাগবে, ম্যাটপ্লট লাইব্রেরি লাগবে, আর পাইল্যাব লাগবে, এই তারপর এটা আরসি প্যারামিটারস লাগবে, আর ডেট টাইম অবশ্যই লাগবে,
আর এই জিনিসটা যদি আমাদের কোনো ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং গুলোকে যেন ইগনোর করা হয়, এটার জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আমাদের অলরেডি ডেটা আছে এয়ার প্যাসেঞ্জার ডট সিএসভি। এই ফাইলটাতে কি আছে? এই ফাইলটাতে আমাদের 144টা রো আছে আর 2টা কলাম আছে। আর আমরা একটু ডাটার নেচারটা যদি দেখি, ডেটা ডট হ্যাভ, তার মানে কেউ একটু আমাকে একটু এনশিওর করতে পারবেন যে আমার এখানে যদি লটস অফ ডেটা থাকে, লটস অফ ডেটা থাকে, ঠিক আছে, সে আমি ধরেন যে নেক্সট 2 ইয়ার্স আমার কিরকম সেল হবে, ওই জিনিসটা আমি দেখতে চাই, তাহলে আমার কোন 2টা কলাম অ্যাকচুয়ালি দরকার হবে? কেউ বলতে পারবেন কোন 2টা কলাম? একটু দ্রুত বলতে হবে। আমি যেহেতু ঢাকার বাইরে আছি, আমি খুব একটা বেশি লম্বা করতে চাচ্ছি না আর কি, হ্যাঁ। সারাদিন আসলে ট্রেনিং এ থেকে মানে একটু শরীরটা একটু বসে যায়। দাদা টাইম আর একটা হচ্ছে দাদা সেলস। সেল, হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে আমি যাই করি না কেন আমার একটা টাইম লাগবে। এখন এই টাইমটা আমার কন্টিনিউয়াস টাইম যেন হয়, ঠিক আছে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে টাইম আছে, আর যেটাকে আমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে চাচ্ছি কি, আমার প্রেডিক্ট কি, এয়ার প্যাসেঞ্জার ফর নেক্সট 2 ইয়ার্স, এটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি, সেজন্য আমার প্যাসেঞ্জার দুটোই আমার আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব, আমাদের যে নাম যেটা ডেটটা আছে, এই ডেট ডাটা টাইপটা আমরা একটু চেক করে দেখব। আমরা সবার আগে আমরা ডাটা টাইপটা চেক করি, ঠিক আছে। এটা একটা ট্রেডিশনাল যে ডাটা টাইপ গুলো চেক করা। দেন আমরা এই যে এটা ডেট, এটা মান্থ, এটা একটা ডেট ফরম্যাটে করতে হবে না, এটা এখন টেক্সট ফরম্যাটে আছে বা অবজেক্ট ফরম্যাটে আছে, দেখছেন মানটা কি অবজেক্ট ফরম্যাটে আছে। অবজেক্ট ফরম্যাট মানে হলো যে স্ট্রিং ফরম্যাট বা টেক্সট ফরম্যাট, ঠিক আছে। তো এটাকে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি ডেট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো ডেট ফরম্যাটটা এখানে লেখা আছে, আপনারা যদি অন্য ডেট ফরম্যাট ইউজ করেন, নো ইস্যুস, অন্য ডেট ফরম্যাট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা দিয়ে এটাকে ডেট ফরম্যাট করা হয়েছে। এখন দেখেন মান ডেট ফরম্যাট হয়ে গেছে, প্যাসেঞ্জার তার মতো ডাটা স্ট্রাকচারে আছে। এখন আমরা ডাটা দিয়ে অ্যাকচুয়ালি রিয়েল ডাটা চেক করে দেখবো, ঠিক আছে। দেখেন যখনই আমি ডেটা ডেট ফরম্যাটে নিয়ে গেছি, এটা কি হয়েছে দেখছেন, এক এক এক। এখন এক এক এক, এটা কি আপনাদের কি আপনাকে আমি যদিও বা পাওয়ার বিআই পড়াই নাই, তারপর আমি বলি পাওয়ার বিআই আমরা আহ, ইয়ে করি যে কি বলে এটা, যে স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা করছে, এটাকে যখন ডেট ফরম্যাটে ডেট ফরম্যাটে আমরা যখন এটাকে নিয়ে গেছি, আমাদের যেহেতু মান্থ আছে এবং ইয়ার আছে, উনি কি করেছে এই ডেট ফরম্যাটে আমার এখানে সামনে জাস্ট একটা ডেটটা বসাই দিচ্ছে, এবং এই ডেটটা প্রত্যেকটা মাসের 1 তারিখ, এবং এটাকেই আমরা তখন বলি স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। এখন আসি, এটা করার পরে মান্থ ডেট অ্যাজ সেট ইন্ডেক্স মানে হলো যে আমাদের যে ডাটাতে যে ডেট ফরম্যাটটা আছে, এই যে মান্থটা আছে, এই মান্থটাকে আমরা এখন ইন্ডেক্স ফরম্যাটে আমরা নিয়ে যাব, ঠিক আছে, ইন্ডেক্স ফরম্যাটে। এটা কি ঠিক হয়েছে কিনা জানি না, পরে ইন্ডেক্স ফরম্যাটে মনে হয় আরেকটু পরে নিয়ে গেলে ভালো হতো। তারপর দেখি এখন এটা একটা আমরা একটু অ্যাডভান্স ফর্মুলেশনে যাচ্ছি, ঠিক আছে। দেখেন প্লট ফিগার তো আমরা অলরেডি দেখে আসছি, ফিগার সাইজ এক্স লেভেল ওয়াই লেভেলও দেখে আসছি, প্লটের এরিয়া ডাটা দেখলাম। এই ডাটাটা আমরা কল করতেছি কোনটা, এটাকে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এই ডাটা সেটে কতটুকু পর্যন্ত আসছে দেখেন, 1949 এক থেকে শুরু করে 1960 12 পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমি কি করেছি, 1949 এক থেকে 1960 পর্যন্ত আমি ডাটা নিচ্ছি, ঠিক আছে, 1960 পর্যন্ত। বাট কি করছি দেখেন, প্রত্যেকটা ইয়ারের প্রথম মাস মানে 1 বছর পর পর করে 1 বছরের একটা গ্যাপ দিয়ে দিয়ে নিয়েছি, ঠিক আছে। যে 1949 থেকে 1950 থেকে যেন আমি কোঅর্ডিনেশনটা বুঝতে পারি, আমি যেন সিজনালিটি আছে কিনা এটা যেন চেক করতে পারি, ঠিক আছে। তো কোঅর্ডিনেশনে আমি এই ডাটাটার সাথে এই ডেট টাইপটাকে আমি কি করে দিছি, ফিক্স করে দিছি, এক্স বি লাইন দিয়ে, ভার্টিক্যাল লাইন দিয়ে, টু ডেট, কালার ব্ল্যাক, লাইন স্টাইল, ঠিক আছে। এই যে কালার ব্ল্যাক দিয়ে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানে আমার ডেট ফরম্যাটটা অ্যাকচুয়ালি এই যে এটা, ঠিক আছে, ডেটের ফরম্যাটটা এখানে এইভাবে কাইন্ড করা হয়েছে, ঠিক আছে। এখন এটাকে যদি রান দিই, দেখেন এইভাবে আসছে। এখন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ফরম্যাটে কিন্তু এটা বড় হচ্ছে, আপনারা দেখেন যে গ্রোথ আসতেছে, ঠিক আছে, বাট একই ফরম্যাটে যাচ্ছে, কিন্তু দেখেন একই ফরম্যাটে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এইগুলো একই ফরম্যাটে যাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা কিছু ডিসিশন নিতে পারি। তো টাইম সিরিজের প্যাটার্ন গুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেয়ার ইজ আ 4 টাইপস অফ টাইম সিরিজ প্যাটার্নস। একটা হলো যে ট্রেন্ড, ঠিক আছে, লং টার্ম ইনক্রিজ অর ডিক্রিজ ইন দি ডেটা। The trend can be any functions
such as linear or exponential and can change direction over time. Seasonality, ঠিক আছে, এই যে এখানে repeating cycle in the series with fixed frequencies. This is very much important for time series analysis, where you can see if there is any patterns that actually repeating the cycle of the series, then you can decide that this chart or this graph has at least one or multiple seasonality years, and because of that we can decide that we can make a decisions that this chart has কি seasonality, ঠিক আছে। তো এইখানে এই জিনিসটাই বলছে a seasonal pattern exists of a fixed known period। কি বলছে? ফিক্সড নন পিরিয়ড। তার মানে কি, আমি এটাকে যখন এক বছরের কোঅর্ডিনেট করছি, এক বছর পর পর যখন এটাকে কোঅর্ডিনেট করেছি, তারপর দেখা যাচ্ছে এগুলো একটা ফরম্যাটে এগুলো বড় হয়েছে। তার মানে কি, এখানে ডেফিনেটলি একটা রিপিটিং সাইকেল হয়েছে, যার কারণে এটাতে সিজনালিটি আছে বলে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। সাইক্লিসিটি কি আসলে? সাইক্লিসিটি occurs when the data rise and fall, ঠিক আছে, ডেটা রাইজ এন্ড ফল ইন দি সিমিলার ওয়ে বাট উইদাউট আ ফিক্সড ফ্রিকোয়েন্সি এন্ড ডিউরেশন কস্ট, ফর এক্সাম্পল বাই ইকোনমিক কন্ডিশন, ঠিক আছে। আমাদের ইকোনমিক্স কন্ডিশন হইতে পারে, আমাদের হার্টের কন্ডিশন হইতে পারে, ঠিক আছে। নয়েজ, দি র্যান্ডম ভেরিয়েশন ইন দি সিরিজ। নয়েজ হলো যে যদি বেশি উঠানামা করে, যদি এই ধরনের সুন্দরভাবে সিরিজটা না হয়ে থাকে, ওখানে ডেফিনেটলি নয়েজ থাকে, ঠিক আছে। তো দেন এই সিজনালিটি আছে কি নাই এটার উপরে নির্ভর করতেছে স্টেশনারি, ঠিক আছে। A stationary time series is one whose properties do not depend on the time at which the series is observed, ঠিক আছে। এটা টাইমের উপর নির্ভর করে। Thus, time series with trends or with seasonality are not stationary, ঠিক আছে। তো তার মানে কি, যদি টাইম সিরিজটাতে কোনো ট্রেন্ড থাকে বা সিজনালিটি যদি থাকে, তাহলে ওইটাকে আমরা স্টেশনারি বলতে পারি না, ঠিক আছে। The trend and seasonality will affect the value of time series at different times। মানে হলো যে যদি আমার ডেটা যদি সিজনালিটি থাকে, তাহলে আমি এটাকে স্টেশনারি বলতে পারি না, এবং এখানে টাইম সিরিজ করার দরকারও নাই। কেন? কারণ এটা যেহেতু একটা নির্দিষ্ট ফরম্যাটে গ্রোথ করতেছে, তো আমি আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারি নেক্সট ইয়ার আমার কি হবে, আমার নেক্সট ইয়ার সিমিলার ওয়েতে গ্রোথ করবে, সিম্পল, তাই না? তো এই জায়গায় আমরা একটু আসি যে যদি এই ধরনের সিমিলার ওয়েতে গ্রোথও করে আমার যদি টাইম সিরিজ অ্যানালাইসিসে কাজই করতে হয়, তো ওইটাকে আমরা কিভাবে করব, এটাই আমরা আজকের আমাদের এখানে আমরা দেখব, ঠিক আছে। নাও উই উইল চেক ইফ আওয়ার ডেটা ইজ স্টেশনারি অ্যাজ আরিমা রিকোয়ার্স স্টেশনারি ডেটা। আরিমা রিকোয়ার কি? স্টেশনারি ডেটা। এখন আমি জানি যে এটা স্টেশনারি না, তো আমাকে কি করতে হবে? এটাকে স্টেশনারি বানাইতে হবে, ঠিক আছে। তো ফাইন্ড দি রোলিং মিন এন্ড রোলিং ভ্যারিয়েন্স ইউজিং 12 মান্থ উইন্ডোজ। 12 মাসের উইন্ডো দিয়ে করতে হবে, যেহেতু এটা একটা কি রেঞ্জ টাইপের। 12 মাসের উইন্ডো একটা কি রেঞ্জ টাইপের না? যেহেতু এটা একটা রেঞ্জ টাইপের, আমি নিব স্টার্ট কমা স্টার্ট কমা স্টার্ট কমা এন্ড কমা ইন্টারভাল, নাকি আমাদের রেঞ্জের ফাংশনটা আমরা যেটা পড়েছি। তাহলে স্টার্ট কত? স্টার্ট হলো 1, এন্ড কত? 12, ইন্টারভাল এখানে নাই। এখন এন্ড যেহেতু 12, আমরা এন্ড এর ফর্মুলা কি জানি? রেঞ্জ ডাটা টাইপে এন্ড ইকুয়াল টু এন মাইনাস 1। তার মানে আমার অ্যাকচুয়ালি আউটপুট কত দূর পর্যন্ত দিবে? 1 টু 11, নাকি? তো আমরা একটু দেখি, দেখেন 11টা ঘর পর থেকে আমাকে ডাটাটা দেওয়া শুরু করবে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12 নাম্বার থেকে আমাকে মুভিং এভারেজ দেওয়া শুরু করবে সে, ঠিক আছে। কতটুকু পর্যন্ত? আমি যতটুকু পর্যন্ত চাই ততটুকু পর্যন্ত, বা আমি কতটুকু পর্যন্ত চেক করতেছি? 15 পর্যন্ত চেক করতেছি, জাস্ট 15 পর্যন্ত, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই আমাকে 11 12 13 14 15 পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে। আমি কোনটা দেখতেছি? রোলিং মিনও দেখতেছি, রোলিং স্ট্যান্ডার্ডও দেখতেছি, একসাথে দুটোকে দেখতেছি, ঠিক আছে। তো এখন আমরা প্লটিং দি রোলিং মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুইচ হ্যাজ উইন্ডোজ of 12. By looking below plot, we conclude that it is not stationary as mean and variance is not constant, ঠিক আছে। কোনটার মাধ্যমে? এই যে এটার মাধ্যমে। এই গ্রাফটা দেখে কারোর কি কোনো কিছু মনে পড়ে? আপনারা এই গ্রাফটা দেখে কি কারো কোনো কিছু মনে পড়ে? এই ধরনের গ্রাফ কোথায় দেখছেন?
কে বলতে পারবেন? আমরা এই ধরনের গ্রাফগুলো দেখি সাধারণত আমাদের ইয়াতে এই কি বলে যে আমরা শেয়ার বাজারে দেখি, ঠিক আছে? তো এখানে শেয়ার বাজারে যখন দেখবেন মাঝখানে এই যে এই লাস্টের দিকে যেটা থাকে আর কি, ঠিক আছে, এটাকে কি বলা হয়? রোলিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মাঝখান দিক দিয়ে যেটা যায় এটাকে বলা হয় রোলিং মিন, ঠিক আছে। আর এটা হলো অ্যাকচুয়াল ডাটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখে আমরা কি বলতে পারি, যে এটা দেখে আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এটা সিজনালিটি আছে। এবং আমরা বলেই দিতে পারি যে আসলে এটাতে আমাদের খুব একটা বেশি মানে এটা নন স্টেশনারি ডেটা, ঠিক আছে। তো এটাকে, এটা যে নন স্টেশনারি এটা কিন্তু আমাকে প্রুভ করতে হবে, আমি তো মুখে মুখে বলতেছি, আমার কোনো প্রুফ নাই নাকি। তো এটা প্রুভ করতে হলে এই যে এখানে দুটো ফাংশনস বা টেস্টিং আছে, যাদেরকে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলি, এডিএফ টেস্ট এন্ড কেপিএসএস টেস্ট, ঠিক আছে। এই দুটো দিয়ে টেস্টিং করব। এডিএফ হলো যে অ্যাডফুলার, ঠিক আছে। এডিএফ কে এডিএফ এর ফুল ফর্ম হলো যে অ্যাডফুলার, যেটাকে আমরা সবসময় এডিএফ টেস্ট বলে থাকি। তো এর জন্য আমি আগে ইম্পোর্ট করলাম অ্যাডফুলার কে, ঠিক আছে। তারপরে অ্যাডফুলারে জাস্ট ডাটাটাকে আমি ইনসার্ট করেছি, ডেফ ফাংশনস দিয়ে এটাকে ইনসার্ট করেছি, ঠিক আছে। তো আমরা এটাকে ইনসার্ট করি অ্যাডফুলার, এখন প্যাসেঞ্জার, ঠিক আছে। অ্যাডফুলারে আমার আউটপুট কি, আমার প্যাসেঞ্জার। তো অ্যাডফুলার টেস্টে ডাটা প্যাসেঞ্জার দিলাম, ঠিক আছে। এটা যেটা আছে এটাকে কপি পেস্ট থাকবে, আপনারা যখন প্রজেক্ট করবেন তখন এটা কপি পেস্ট থাকবে। এরপরটাতে থাকবে কি ডেটা প্যাসেঞ্জার, ঠিক আছে। এই প্যাসেঞ্জারে দেখেন টেস্ট স্ট্যাটিস্টিক্স ডেটা দিছে, পি ভ্যালু দিছে, লেগ দিছে, এবং উইকনেস এভিডেন্স এগেইনস্ট নাল হাইপোথিসিস টাইম সিরিজ হ্যাজ এ ইউনিট রুট ইন্ডিকেটিং ইট ইজ নট স্টেশনারি, ইউনিট রুট বলতেছে, ঠিক আছে। তো আমরা আবার কেপিএসএস দিয়ে টেস্ট করব, যদি কোনো একটাতে যদি ইট ইজ স্টেশনারি যদি বলে তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারি, ঠিক আছে। কেপিএসএস আমাদেরকে কি বলতেছে, আমরা কেপিএসএস এও বলতেছে টাইম ইজ নট নেসেসারি। আমরা কিন্তু অলরেডি দুটো টেস্টিং করছি, ঠিক আছে। এখন আমরা লগ ট্রান্সফরমেশনে আসতেছি। লগ ট্রান্সফরমেশনে কি করা হয়, অ্যাড বি লগ, মানে একটা লগ শিফট করা হয়, ঠিক আছে। তো এখানে কি করা হচ্ছে, বিলো উই হ্যাভ টেকেন লগ ট্রান্সফরমেশন টু মেক ভেরিয়েন্স স্টেবল এন্ড প্লটেড ভিজুয়াল ফর ইট। উই ফাউন্ড গ্রাফ আপওয়ার্ড ট্রেন্ডিং ওভার টাইম উইথ সিজনালিটি। তো আমি এখানে ফিগার সাইজটা দিছি, ডাটা লগের ভিতরে এনপি ডট লগ ডাটা নিচ্ছি, ঠিক আছে। এটাকে লগ ফরম্যাটে নিচ্ছি, তারপর ডাটা লগটাকে আমি চেক করতেছি, ঠিক আছে। ডাটা লগের ডেটাটা হলো যে এটা, কিন্তু এটাকে আমরা কিন্তু এখনো শিফটিং করি নাই, ঠিক আছে। এরপরে এটাতে আমরা কি দেখছি, মুভিং এভারেজটা ঢুকেছি, মুভিং স্ট্যান্ডার্ডটা ঢুকেছি, ডাটা লগ ডট রোলিং মিন, ঠিক আছে। এরপরে আমরা আবার অ্যাডফুলার টেস্ট করতেছি, ঠিক আছে। আবার অ্যাডফুলার টেস্ট করতেছি প্যাসেঞ্জারের উপরে, এটার উপরে, ঠিক আছে। এরপরে কেপিএসএস দিয়ে করতেছি, দুটোতে আমার কি আসছে, আমার দুটোতে আসছে নট স্টেশনারি, ঠিক আছে। ডিফারেন্স টু স্টেবিলাইজ ম্যান মিন, ডিফারেন্স টু স্টেবিলাইজ মিন। তো এই যে ডাটা লগ যেটার উপরে আমরা কাজ করতেছিলাম কিছুক্ষণ আগে, ডাটা লগ, তো ওই ডাটা লগের ডাটা লগ ডট হেড দিয়ে আমরা ওইটাকে আবার চেক করতেছি, ঠিক আছে। ডাটা লগটাকে এখন আমরা একটা শিফট করব, একটা শিফট করা মানে একটা রো শিফট হবে, ঠিক আছে। তার মানে প্রথম রোটা শিফট হয়ে ওইটার নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে 4.7 একটা শিফট নিচে ব্যাক শিফট করে, ঠিক আছে। তো আমরা এটা ছোটবেলায় পড়েছিলাম, ঠিক আছে, বাট এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করতেছি। ডেটা লগ ডট শিপ ডট হেড দিয়ে আমরা এটাকে এক ঘর নিচে নামিয়ে ওইখান থেকে শুরু করছি। এখন আমরা এই যে ডাটা লগটাকে ইয়ে করছি, এই দুটোকে আলাদা করব, একটা হলো যে ডাটা লগ নামে থাকবে, আরেকটা হলো ডাটা শিট। এখন ডাটা শিফটের ফর্মুলা হলো যে ডাটা লগ থেকে ডাটা লগ ডট শিটটাকে বিয়োগ দিয়ে যেটা থাকবে ওইটা, ঠিক আছে। তো এটা হলো আমার ডেটা শিট। এখন এই ডেটা শিটটাকে আবার এখানে আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। ডেটা শিটে এটাকে রান করি না, এটাকে রান করতে হবে, তারপরে এটা। এই ডেটা শিটে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে এটা নন স্টেশনারি এই ধরনের কিছুই আসতে পারে। কারণ সবগুলো একই রকম বলে মনে হচ্ছে, ঠিক আছে। আমরা একটু চেক করে দেখি আসলে কি বলে। তো এখানে একটা জিনিস করছে দেখেন, অ্যাড ফুলার টেস্ট ডাটা শিট ডট প্যাসেঞ্জার ডট না,
যদি এখানে যদি আমাদের যদি কোনো নাল ভ্যালু থাকে ওই নাল ভ্যালু গুলোকে ড্রপ করার জন্য বলছে, ঠিক আছে। নাল ভ্যালু কয়টা আছে? আমার একটা নাল ভ্যালু আছে, কোনটা? একদম শুরুটা, ঠিক আছে। তো এই নাল ভ্যালুটাকে এটাকে রিমুভ করে দিবে, সিম্পল, ঠিক আছে। তো ওইটা আমাদের বাকি সব করবে, ঠিক আছে। তো এটাকে করলো, এটা নন স্টেশনারি কেপিএসএস নন স্টেশনারি। আমরা কয়টা ঘর ঘুরে আসলাম? আমরা বোধহয় একটা বা দুটো ঘর ঘুরে আসছি, এটা নিয়ে আমরা সমস্যা নেই। এখন কিবা আসি অ্যাকচুয়াল আর্নিং মডেল, যে এখন আর্নিং মডেলে দেখেন আমাকে কি বলতেছে, স্টেশনারি বলতেছে। এই যে কেপিএসএস থেকে স্টেশনারি আসছে, সেজন্য আরিমা মডেলে আসছে। কোনো একটা এক্সফুলার বা কেপিএসএস থেকে যদি কোনো একটাকে যদি আমরা স্টেশনারি প্রুভ করতে পারি, তাহলে আমরা নেক্সট আরিমা মডেলে সরাসরি যেতে পারি। এখন আরিমা মডেলে অটো রিগ্রেসিভ ইন্ডিকেটর মুভিং এভারেজ মডেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে। তো এগুলো কি? এগুলো হলো পিডিকিউ, ঠিক আছে। পি হলো কি? অটো রিগ্রেসিভ। ডি হলো এইটার ডিফারেন্স, কিউ হলো মুভিং এভারেজ, ঠিক আছে। এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিভাবে বের করবো? আমরা কতগুলো ঘুরে আসছি বলে তো দেখি। আমরা সবার আগে একটা চালাইছি, দাঁড়ান আমরা একটু বলি। সবার আগে অ্যাডফ্লোর চালাইছি, অ্যাডফ্লোর চালাইয়া আমরা রিজেক্ট খাইছি। রিজেক্ট খাওয়ার পরে সেকেন্ড টাইম চালাইছি। সেকেন্ড টাইম কই চালাইলাম? এই সেকেন্ড টাইম চালাইছি। সেকেন্ড টাইমে আমাদের স্টেশনারি হয়েছে, তার মানে আমাদের আমরা একটা সাইকেল ফিল আপ করে আসছি, ঠিক আছে। তো ডিফারেন্সটা হলো বোধহয় এক, ঠিক আছে। এবং মুভিং এভারেজ এগুলো তো আমরা বের করবো, সমস্যা নাই। এরপরে আমরা এই যে এটা, ঠিক আছে, স্টেটস মডেল গ্রাফিক্স, এটাকে আমরা নিব, ঠিক আছে। এটা কি আসলে? এটা হলো যে, একটা হলো যে পার্শিয়াল অটো কোরিলেশন, এই যে এটা হলো যে পার্শিয়াল অটো কোরিলেশন, আর একটা হলো যে অটো কোরিলেশন, ঠিক আছে। এই দুটো আমাদের খুবই প্রয়োজন। তো এখানে এই দুটার ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। মুভিং এভারেজ বের করতে গেলে আমার অবশ্যই এসিএফ এবং পিএসিএফ এর প্রয়োজন পড়বে। আইডেন্টিফিকেশন বেসড অন উইথ পিএসিএফ, ঠিক আছে। মডেল অটো রিগ্রেসিভ মডেলের ক্ষেত্রে থিওরিটিক্যাল পিএসিএফ, যেটা পার্শিয়াল অটো কোরিলেশনাল, ঠিক আছে, ওটা সার্চ অফ করে পাস দিয়ে অর্ডার দি মডেল, ঠিক আছে। The phrase shuts off means the theory the partial autocorrelation are equal to zero beyond the point, ঠিক আছে। মানে জিরো থেকে বড় এই ধরনের পয়েন্টে যেটা আছে ওইটাকে ধরতে বলতেছে। তো এরকম কয়টা আছে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। Put another way, the number of non-zero partial autocorrelation gives the order of AR model. By the by the order of the model, we mean the most extreme leg of X that is used as predictor, ঠিক আছে। এটা এইভাবে আপনারা এটা পড়ে নিবেন। সিমিলার ওয়েতে আমরা এসিএফ এর ক্ষেত্রেও করি। তো আমরা একটু দেখি, এটাকে রান করি, তারপরটা হলো যে দেখেন এই যে ফিগারের ভিতরে কি দিছে, আগে এটা পড়ি। এখানে সাবপ্লট করা হয়েছে 211টা, ঠিক আছে। যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ না করা হয়েছে, ল্যাগ দেওয়া হয়েছে 40টা, ঠিক আছে। আর এগুলো তো সব যেরকম আছে এরকম থাকবে। এখন দেখুন, আমার একের টাস্ক হচ্ছে কয়টা? একটা, ঠিক আছে। পার্শিয়াল অটো কোরিলেশন একটা, আর অটো কোরিলেশনের একটা। মানে আমি কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। পিএসিএফ কত? পিএসিএফ 1 আর অটো কোরিলেশনও 1, ঠিক আছে। তার মানে কি? আমার এই যে পার্শিয়াল অটো কোরিলেশন, এটা আমার এভারেজে, এটা আমার কত? এই যে এটা কি পার্শিয়াল নাকি একটু দেখে নেই। এয়ার মডেল অটো রিগ্রেসিভ মডেল ল্যাগ, অটো রিগ্রেসিভ মডেল ল্যাগ, ঠিক আছে। অটো রিগ্রেসিভ মডেল ল্যাগ 1, আবার কিউটাও আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে ফ্রম দি প্লটস অ্যাবভ ওয়ান সিক্স এর গুড ভ্যালু ফর দি বোথ পি এন্ড কিউ। তার মানে কি? পার্শিয়াল অটো কোরিলেশন যেটা, ওটা কি পি ইকুয়াল টু আমরা কত 1 পাইছি, আর কিউ ইকুয়াল টু অটো কোরিলেশন কিউ ইকুয়াল টু আমরা 1 পাইছি। ডি ইকুয়াল টু 1 কিভাবে আসছে? ডি ইকুয়াল টু 1 আসছে আমাদের নাম্বার অফ ডিফারেন্স। আমরা যখন আমরা যখন স্টেশনারি কি স্টেশনারি চেক করতেছিলাম কিভাবে? অ্যাড ফুলার এবং কি আরেকটা কি কেপিএসএস টেস্টিং এর মাধ্যমে। তো প্রথমবার আমাদের কি আসছিল? নন স্টেশনারি, ঠিক আছে। আবার ঘুরে আরেকবার আমরা যখন আসলাম তখন কি স্টেশনারি হয়েছে। তো আমরা যে একটা ঘর ঘুরে আসছি, তো ওইটার জন্যই এটা ডিফারেন্স হলো 1, ঠিক আছে। তো এই জিনিসটাই আমার অ্যাকচুয়ালি কোথায় বসছে? এই জায়গাটাতেই বসছে, ঠিক আছে। তো আরিমা মডেল
ডাটা লগ ডট প্যাসেঞ্জারটাকে নিচে অর্ডার ডট 111 দিচ্ছে, ঠিক আছে। মডেলটাকে আমরা এখন ফিট করতেছি। ও আলিমাসার ডিজাইন ঠিক আছে। এখন আমাদের এটা রান হয়েছে, এরপরে আমরা এখন মডেল ফিট সামারিতে চেক করব, ঠিক আছে। Model fit.summary, note that we are using data log instead of data sheet. It is because we are using setting b equal to 1 in ARIMA. Therefore, ARIMA model will do not differentiate itself. ঠিক আছে। আমরা কি করছি, আমরা এই যে এখানে কিছুক্ষণ আগে এই যে এখানে ডেটা লগ প্যাসেঞ্জারটা ইউজ করছি, কেন ইউজ করছি, আমরা কেন সরাসরি ডেটা আন্ডারস্কোর প্যাসেঞ্জার ইউজ করি না। আমাদের স্টেশনারি কখন হয়েছে, স্টেশনারি হয়েছে যখন আমরা স্টেশনারি হয়েছে যখন আমরা এটাকে একটা ঘর শিফট করছি, তাই না, ডাটা টপ শিট দিয়ে ডাটাকে যখন শিফট করছি তখন আমাদের স্টেশনারি হয়েছে। তার মানে আমাদের অ্যাকচুয়াল রুট পয়েন্ট কোথায়, আমাদের রুট পয়েন্ট হলো যে ডেটা লগ, ঠিক আছে। এই যে আমাদের অ্যাকচুয়ালি এটা কই, এই যে ডেটা লগ, ঠিক আছে, যেখান থেকে আমরা শিফট করছি। তো দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাকচুয়ালি ডেটা লগটা নিচ্ছি, কারণ ডেটা লগ এর মাধ্যমে বা ওই ডেটা লগের মাধ্যমে আমাদের কি হয়েছে, আমাদের স্টেশনারি হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ডেটা লগ প্যাসেঞ্জারটাকে নিছি, ঠিক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। আমরা কখন এই জিনিসটাকে নিব, আমার যদি 2 বার 3 বার সাইকেল যদি ফিল আপ হয়, আমার এখানে তো একবার হয়েছে, হয়তো আপনাদেরকে যে কেস স্টাডিটা দিব এখানে 3 বারের পরে হইতে পারে। তো 3 বারে আমার এটা কি, কত নাম্বার শিফট ছিল, এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। ডেটা লগ শিফট আমি যতক্ষণ না পর্যন্ত আমার এটা স্টেশনারি হবে ততক্ষণ পর্যন্ত আমি চালাইতে থাকবো, ঠিক আছে। ওই জিনিসটাই আমাদের এখানে হচ্ছে। তো মডেল ফিট ডট সামারি, মডেল ফিট ডট সামারিতে আমাদের কি বলছে, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেটেড ইউজিং দি অর্ডার প্রোডাক্ট অফ গ্রেডিয়েন্টস, ঠিক আছে, কমপ্লেক্স স্টেট। তো আমাদের এখানে প্যাসেঞ্জারে দেখাচ্ছে নাম্বার অফ অবজারভেশন 144টা, আরিমা 11 দেওয়া হয়েছে, ঠিক আছে। কোভেরিয়েন্স টাইপ ওপিজি দেওয়া হয়েছে, লগ লাইকলিহুড 124, আহ এটা কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট আমাদের মাইনাস আসছে, কয়টা প্লাস আসছে কয়টা ইয়ে আসছে, পি ভ্যালু আমার খুব কম, ঠিক আছে। তো আমাদের এই ডাটাটা যদিও বা সঠিকভাবে আমরা ইয়ে করছি, তারপরেও ডাটাটা অ্যাকচুয়াল রিয়েল ডাটা আমাকে দিবে না, ঠিক আছে। মানে কি আমি যেটা করছি এটা জোর জবরদস্তি করে করছি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা পাইতে গেলে আমরা কিভাবে কি করতে পারি। তো এটার জন্য আমরা একটু এই জিনিসটা একটু রান করি। দেখেন, এটা হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল এরকম, এটা হয়েছে কি এরকম। তার মানে কি অ্যাকচুয়ালি আমার রেজাল্টটাকে আমি জোর করে নিয়ে আসছি, যার কারণে এই জিনিসটা দেখাচ্ছে। তো এটাকে আমি যেন সুন্দরভাবে যেন নিয়ে আসি, তাকে যেন বুঝাই শুধাই যেন আমি নিয়ে আসতে পারি, সেটার জন্য আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে। তো এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারি, এই যে এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারি। তো এটার জন্য দেখেন যে এখানে ডেটা প্যাসেঞ্জার ফোরকাস্ট নতুন একটা ফরম্যাট নিয়ে আসছে, ফোরকাস্ট। এই ফোরকাস্টটা কই থেকে আসে, এই মডেল ফিট ডট সামারি, তারপরে এই আরিমা মডেল থেকে এই ফোরকাস্টটা চলে আসছে, ঠিক আছে, এর মাধ্যমে। আর এই ফোরকাস্টের ডাটাটা হলো, ফরম্যাটটা হলো এটা। এই ফোরকাস্টে দেখেন এনপি ডট এক্সপি এক্সপোনেনশিয়াল মডেল ফিট ডট প্রেডিক্ট করতেছে অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের সাথে ফোরকাস্টটা মিলাচ্ছে। তো প্যাসেঞ্জার ফোরকাস্ট একই রকম যদি হয়, আমার এটা যদি একই সাইক্লিসিটি যদি মেনটেন করে, তাহলে আমার ফোরকাস্টটা কেন এরকম দেখাচ্ছে, আমাদের কি কোনো একটা ঘাবলা আছে নাকি, তো ওই ঘাবলাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটার জন্য আমরা আজকে এসআরিমা মডেলে আমরা যাব। বলতেছে এই যে এখানে দেখেন কি বলতে, ইট ইজ ক্লিয়ার দ্যাট the ARIMA model is not performing very well. We will now try the ASRIMA model. ঠিক আছে, ASRIMA model instead. It works well with seasonal data. এটা সাধারণত সিজনাল ডেটার সাথে এটা ভালো কাজ করে, ঠিক আছে। We need to define 4 more parameters. কিছুক্ষণ আগে আমরা PDQ দেখেছি, এখন আমরা দেখবো M। এমটা কি করে, একটা পিরিওডিসিটি নিয়ে কাজ করে, ঠিক আছে, পিরিওডিসিটি, ঠিক আছে। ডি কি, ডি ডি হলো যে ইন্টিগ্রেশন অর্ডার বা সিজনাল প্রসেসটা চেক করে। আর একটা হলো যে পিরিওডিসিটি, কত নাম্বার পিরিয়ড এটা, সাপোজ 12 মাসের পিরিয়ড, ঠিক আছে। আমরা 12 মাস 1 বছর 1 বছর করে নিয়ে কাজ করতেছি না, তো এখানে এম এম কত আমাদের 12 হবে, ঠিক আছে। তো এখন আমরা যাই,
এই জিনিসটাকে তো আমাদের ইম্পোর্ট করতে হবে, আর এটার সাথে সিজনাল ডিকম্পোজ ডাটা লগ, লাস্ট যেটা এটা কি ডাটা লগ ছিল, আমরা শুধু ডাটা লগটা নিচ্ছি, বাকি সব একই রকম থাকবে, যেরকম আছে এরকম, জাস্ট এখানে চেঞ্জ হবে ডাটা লগটা, ঠিক আছে। যখন এটা নিব আমরা একটু চেক করে দেখি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ট্রেন্ড, ট্রেন্ডটা কি এভাবে যাচ্ছে। এখন সিজনাল কি, এগুলো আমাদের সিজনাল সব, রেসিডুয়াল ভ্যালু গুলো অলমোস্ট একই রকম, ঠিক আছে। তো আমরা সেজন্য এখান থেকে আবার পার্শিয়াল অটো কোরিলেশন আর কোরিলেশন এই দুটোকে বের করব, ঠিক আছে। আলাদা আলাদা আমি বের করতে একসাথে বের করা যায়, ঠিক আছে। একটা আমার হয়েছে, তার মানে কি পি আমি পেয়ে গেছি, ডি, ডিটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, ডিটাও আমি পেয়ে গেছি। তো ফ্রম দি প্লট, ঠিক আছে, ওয়ান সিমস লাইক এ গুড ভ্যালু ফর কিউ, ঠিক আছে। তো এখন অ্যাডফ্লাগ টেস্ট করতেছি, আবার অ্যাডফ্লাগ টেস্ট করতেছি সিজনালের উপর, ঠিক আছে। এখন আমরা কোথায় থেকে, এখন আমরা দেখেন এখানে এই যে সিজনাল আসছে কোথায় থেকে, ডাটা লগ থেকে। এখান থেকে দেখেন এই যে ডাটা লগ, এই যে রেজাল্ট ইকুয়াল টু সিজনাল ডিকম্পোজ না, সিজনাল ডিকম্পোজ। তো এই জায়গাটাই আমরা নিচ্ছি সিজনাল ইকুয়াল টু রেজাল্ট ডট সিজনাল, ঠিক আছে, রেজাল্ট ডট সিজনাল, সিজনালটা এই জায়গাতে করা হয়েছে, ঠিক আছে। এটাকে চাইলে আলাদাভাবে করতে পারেন, নো ইস্যুস, ঠিক আছে। আর এই পিএসইউ এর জন্য এই জিনিসটা আসছে। তো আমরা একটু খেয়াল করি, ডাটা লগ থেকে আমরা কিন্তু এখন সিজনালি আসছি, সিজনাল ডট ড্রপ না, যদিও এখানে নালেবল ভ্যালু থাকে ওগুলোকে ড্রপ করার জন্য বলতেছে। তো এখানে স্ট্রং এভিডেন্স এগেন নাল হাইপোথিসিস, রিজেক্ট নাল হাইপোথিসিস, ডাটা হ্যাজ নো ইউনিট রুট এন্ড ইট ইজ স্টেশনারি, অ্যাট ফুলার টেস্টে আমাকে বলে দিচ্ছে। তো তাহলে আমার যেহেতু সাইক্লিসিটি প্রথমবারে আমাকে এখন কি বলতেছে, প্রথমবারে আমার স্টেশনারি বলে দিচ্ছে, তার মানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু আমার জিরো, কারণ কি লাইফ সাইকেল ফিল আপ করতে হয় না, ঠিক আছে। তো যেহেতু লাইফ সাইকেল ফিল আপ করতে হয় না, সেহেতু ডি আমাদের জিরো। এখন ইনপুট এসএস মডেল এপিআই ডট, ঠিক আছে, এসএস। এখন এটাকে আমরা এখানে রান করব, খুব সিম্পলি রান করলাম। এই রানে দেখেন আমার কিছুক্ষণ আগের অর্ডার ছিল 111, এখন সিজনাল অর্ডার আমার কত, 10112, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। লাস্ট এটা আরিমা মডেল, এস আরিমাটা কই থেকে আসছে, আরিমা থেকেই আসছে। তো সবার আগে আরিমাটাকে আমাকে আরিমার অর্ডার থেকে আমার সিজনাল অর্ডারটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে এস আরিমা এক্স দিছে, ডাটা লগ প্যাসেঞ্জার, কমা অর্ডার হলো কি 111 পিডিকিউ, ঠিক আছে। আর সিজনাল অর্ডার কি আমার আসছে এখন 1 পি, তারপরে বি, বি হলো কত, জিরো, কারণ কি সাইক্লিসিটি ফিল আপ করতে হয় না, প্রথমবারে আমার স্টেশনারি আসছে। কিউ কি আমার 1, আর এন কি আমার 12, ঠিক আছে, ঠিক আছে, পিডি কিউ। এখন আমি জাস্ট মডেল ফিট ডট সামারি চেক করতেছি, ঠিক আছে। তারপরে আমরা এখন ফোরকাস্টিং সিজনালিটি চেক করব। এই যে দেখেন ডাটা ডট ফোরকাস্ট সিজনাল, ফোরকাস্ট সিজনালের ভিতরে কি ঢুকেছে, ঠিক আছে। ফোরকাস্ট সিজনালের ভিতরে মডেল কিট 2 ডট প্রেডিক্ট, প্রেডিক্ট করতেছে স্টার 120 থেকে 144, ডায়নামিক ট্রু, ঠিক আছে। 120 থেকে 144 বলতে লাস্টের দিকে ডাটাগুলো আমি চেক করব, ঠিক আছে। আমার এখানে ধরেন যে আমার এখানে কয়টা রো, নাম্বার অফ রো কয়টা, আমরা শুরুতে দেখছি না। এই জিনিসটা আবার অনেকে কনফিউজ হবেন, এই জিনিসটা কেন বলা হয় নাই, ঠিক আছে। এই যে আমার 144টা রো না, আমি কোনখান থেকে আমি অ্যাকচুয়ালি ফোরকাস্টিংটা দেখতে চাই, ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি এটা দিছে, ঠিক আছে। তো আমার এখানে দেখেন যে আমরা যখন ফোরকাস্টটা দিচ্ছি, এই যে 120 থেকে 144 পর্যন্ত আমরা ফোরকাস্টটা অ্যানালাইসিস করতে চাইছি, ঠিক আছে। তো আমাদের যে রো আছে 144টা, 144টার থেকে কত থেকে কত আমি যদি চাই যে না আরো আগে থেকে দেখতে চাই, তাহলে আরো আগে থেকে দেখবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখন এই প্যাসেঞ্জারের সাথে ফোরকাস্ট সিজনালটাকে আমরা অ্যাড করতেছি, অ্যাড করে আমরা এখন চেক করব। দেখেন এখন ডাটাটা দেখে মনে হচ্ছে যে না, আমার যেভাবে সিজনালিটি হচ্ছে, আমার ডেফিনেটলি আমার ফিউচারে যে প্রেডিকশনটা আসতেছে এটা আমার সিজনালিটি হবে স্বাভাবিকভাবে। তো এই জিনিসটা এখন মনে হচ্ছে ঠিক আছে, এখন যেহেতু ঠিক আছে, সেহেতু আমরা এখন এটাকে আস্তে আস্তে করে ডাটায় কনভার্ট করব, ঠিক আছে। তো এই জিনিসটা করার পরে এই যে এখান থেকে আমার ডাটা আসছে, ঠিক আছে, এসিএফ অটো কোরিলেশনাল ফ্র্যাকশন কত আসছে, ঠিক আছে, তার কোরিলেশন ভ্যালু কত, মিনিমাম ম্যাক্সিমাম কত, আরএমএসই কত, এমপি কত, এই জিনিসগুলো আসছে। এগুলো সাধারণত রিসার্চের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে।
এখন আসি অটো আনিমা বা এস আনিমা এক্স, ঠিক আছে? এইটা নিয়ে আবার কিভাবে কাজ করা যায়। পিভ ইনস্টল নামপাই পান্ডা, এটা কেন আমি করতেছি এখন, আবার কেন আমি কাজ করতেছি, কারণটা হলো যে আমি এটাকে এক্সেল ফাইলে নিতে চাচ্ছি। ঠিক আছে, এক্সেল ফাইলে কিভাবে নেওয়া যায় এই জিনিসটা, ঠিক আছে, এই ফিল্টারটা। তো এখন আছে উইল নট ইউজ পিএম ডারিমা, পিএম ডারিমা টু ফাইন্ড দ্য মোস্ট অপটিমাল ভ্যালুজ অফ পিডিকিউ। কিছুক্ষণ আগে আমরা ডিফারেন্সটা কি, কিছুক্ষণ আগে আমরা ডিফারেন্সটা নিজে চেক করতেছি যে আমার এখানে আসলে এটা কাজ করতেছে কিনা। কিন্তু এখন আমার, এখন আমি যে ডিফারেন্সটা চেক করব, এটা ম্যানুয়ালি না, এটা আমার সফটওয়্যার করে দিবে, বুঝতে পারছেন? এটা আমার কি করে দিবে, সফটওয়্যার আমাকে করে দিবে। তো আমি এখানে দেখি পিপ ইনস্টল স্টেট মডেল দিয়ে আমি এটাকে রান করলাম। তারপরে পিএল গারিমা অনলি বাইনারি, এই জিনিসগুলো আছে কিনা চেক করে নেবেন, ঠিক আছে? না থাকলে রান করে নেবেন। লিখলাম স্টেটস মডেল, তারপরটা হলো যে পিএম গারিমা, তারপরটাও সেম ভাবে পিএম গারিমা, বাট একটা হলো যে নোবিল আইসোলেশন, একটা হলো যে অনলি বাইনারি, ঠিক আছে? যে কোনো একটা কাজ করলে হলো, বুঝতে পারছেন? হয়তোবা আপনাদের এখানে যখন আপনারা পাইথনে সবগুলো কাজ নাও করতে পারে, যারা আপডেটেড গুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে? সেই জন্য আমি দুইটাই দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দিয়ে ইনস্টল করলে হয়ে যাবে। ওকে, এটা হয়তো বা এরর দিতে পারে। দেখা যাক। ওকে, এটাও আমার হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ওকে, এখন আমরা দেখবো পিএম ডারিমাকে আমরা পিএম নামে আমরা এটাকে রান দিব, ঠিক আছে? নো মডিউল নেম পিএম ডারিমা, দেখি ইনস্টল তো হইলো পিএম ডারিমা। একটু গান চ্যাট জিপিটি করবি, এই জায়গাটাতে ঝামেলা করে আমরা পিএম ডারিমা কাজ করতেছে না, একটু দেখি। এই যে এখানে বলতেছে কুড নট ইনস্টল প্যাকেজেস ডিউ টু দি ওএস এরর, ঠিক আছে? লাস্টে এটাও কি সিমিলার, এটাও ওএস এরর। এটাকে আমাকে ইনস্টল করতে হবে, আমি এই এররটা দিব জাস্ট, ঠিক আছে? যদি এই ধরনের সমস্যা দেয়, এখানে কোনটা প্রম্পটে ইউজ করতে বলতেছে। এই যে এনাকোন্ডা প্রম্পট আছে না, এই প্রম্পটটাতে আমি গেলাম, হ্যাঁ? এই প্রম্পটটাতে গিয়ে তারপরে এটাকে দিব, ঠিক আছে? এটাকে রান দিয়ে দেখি কাজ করে কিনা।
ওয়ার্কিং ডান বলতেছে। আমরা একটু চেক করে দেখি। এটাতে একটু সময় লাগলেও আমরা একটু সময় দিব, হ্যাঁ। আমরা একটু এখানে একটু সময় দিই।
আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এটা কাজ করে কিনা। আর আহ, আমাদের আর মাত্র বোধহয় 11 মিনিটের মতো আছে এই লিঙ্কটাতে। যদি না হয় আমরা সেম লিঙ্কে আবার জয়েন করব, হ্যাঁ? আবার জয়েন করলে আমাদের পুরো 60 মিনিট আবার এক্সটেন্ড হবে, সমস্যা নাই। লাস্টের দিকে এসে অনেক সময় নিচ্ছে এটাতে। ওকে, বলতেছে প্রসিড করার জন্য। তো আমি ওয়াই লিখে আমি এন্টার দিচ্ছি, হ্যাঁ? প্রসিড করতেছে। ওকে, হয়ে গেছে বলতেছে। আমরা একটু তাহলে চেক করে দেখি আসলে কি হয়েছে কিনা। ঠিক আছে? তো ওইটা কিভাবে চেক করবো? সিম্পলি আমরা ডিরেক্টলি ইনস্টল করছি, ইনস্টেড অফ ডিসপ্লেট আমরা এভাবে ইনস্টল করতে না পারি। ঠিক আছে? এখন এটা হয় কিনা দেখি। নামপাই ডট মাল্টিকোর ফেল্ড ইম্পোর্ট দেখি। তারপরে আবার এইভাবে একটু চেক করে দেখি এটা দিয়ে আবার ইনস্টল হয় কিনা। ওকে, এটা হয়ে গেছে বোধহয়। গ্রিন সিগন্যাল পাইছি। দেয়ার ওয়াজ অ্যান এরর চেকিং দি লেটেস্ট ভার্সন। নো প্রবলেম। আশা করি হয়ে যাবে। এখন হচ্ছে না। আচ্ছা, এখানে কি সমস্যা একটু দেখি। ওপেন অ্যানাকোন্ডা প্রম। তো এটাকে রান করে দেখি। ঠিক আছে? তো পাইথন এক্সিটা অ্যানাকোন্ডা 3 তে আছে, উইন্ডোজে পাইথন এক্সি তে আছে, এমটেস পাইথন সি, নামপাই। ইউজার অ্যানাকোন্ডা 3 তে আছে। Post reinstall numpy. Okay, let's see. Conda activate. সবার আগে তো এটা আগে দিই।
This is Conda environment. এটাকে কপি করলাম। তারপরটা হলো যে এটা লিঙ্কটা। ওকে, কোনটা অ্যাক্টিভেট হয়েছে, কোনটা ইনস্টল দিই, দেখি চেক করে দেখি কাজ করে কিনা। ওকে, আমরা আস্তে আস্তে এই গ্রুপ কলটার থেকে বের হয়ে যাই, আমরা আবার জয়েন করি, ঠিক আছে? আমরা আবার জয়েন করলে আশা করি আরেকটু সময় পাবো, ঠিক আছে? সবাই এখান থেকে বের হয়ে যায়। ওকে, ওকে, আমাদের এটা এনভায়রনমেন্টটা ডান হয়ে গেছে। নামপাইও রিইনস্টল হয়ে গেছে বলতেছে, আমরা একটু চেক করি। ইয়েস দিয়ে দিই, হ্যাঁ। যদি এটা হয়ে যায় আমরা একটু চেক করে নিব। নাম্বার ভার্সনটা পেয়ে গেছে, পিএম ডারিমাটাকে ইনস্টল করে নিব আবার।
ওকে, আমরা ইয়েস দিচ্ছি। ওকে, এটা আশা করি হয়ে গেছে। আমি জাস্ট এই জুপিটার নোটবুকটাকে আরেকবার রিস্টার্ট দিই, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। আমরা আবার রিস্টার্ট দিচ্ছি। ডাউনলোডস। আমি আগে এতদূর পর্যন্ত রান দিই, ঠিক আছে? আহ, আমি এটাকে সিলেক্ট করলাম, রান সেলস অ্যান্ড রান অল অ্যাবভ দিই, ঠিক আছে? উপর থেকে রান হয়ে আসবে একটা একটা করে। কোথাও কি ইরর দিছে? হ্যাঁ, নামপাই ডি টাইপ সাইজ চেঞ্জ। কিছুক্ষণ আগে নামপাইটা করলো না, ওই নামপাইটা বোধহয় আবার ইনস্টল করতে হবে। তো একটু আমরা যাই, ইনস্টল নাম নামপাই, দেখি কাজ করে কিনা। রিকোয়ারমেন্ট অলরেডি সেট। কি দিচ্ছে একটু দেখি। এই দিকটা এনাকোন্ডা প্রম্পট আবার দিতে বলতেছে। আমরা আরেকবার দিই। হুম, এটাকে আবার বন্ধ করতেছে, হ্যাঁ। আমরা আগে এটাকে রান করি, তারপরে জুপিটার নোটবুকটা আবার অন করবো। একটা প্রবলেমের জন্য পুরো সিস্টেমে প্রবলেম।
দাদা এটা তো মনে হচ্ছে আমাদের সবারই একটু সমস্যা হবে, নতুন ভার্সনটার মধ্যেই মনে হয় সমস্যা। আহ অনেকের হবে আবার অনেকের হবে না। এটা অ্যাকচুয়ালি কি জন্য হয় আমি এক্স্যাক্টলি আমি নিজেও জানি না। সমস্যা নাই, চ্যাট জিপিটি আছে, আপনারা চ্যাট জিপিটি কে ইউটিলাইজ করবেন, একটু সময় নিবে, বাট সমস্যা না, একবার যদি সমস্যার সমাধান হয়ে যায় নেক্সট টাইম আর এটা নিয়ে আর কাজ করতে হবে না। ঠিক আছে, আমি তো এখানে অনেককে পড়াইছি, তো এই জায়গাটা আমার সমস্যা করতো না, কেন হঠাৎ করে সমস্যা করতেছে নতুন আপডেটে হয়তো বা, বুঝছো? সেটাই আর কি, আমরা এখন আমরা তো নতুন করে একটা আপডেট মানে নতুন ভার্সন আসি। এটা উইন্ডোজ 11 এর বা উইন্ডোজ এর অ্যাকচুয়ালি সমস্যা, বুঝছেন? এটা অ্যাকচুয়ালি জুপিটার নোটবুক বা পাইথনের কোনো সমস্যা না। ও, নতুন আপডেটে হতে পারে যে এনভায়রনমেন্টটা সে চিনতে পারে না, বা ওই ধরনের নানা ধরনের সমস্যা থাকে, বুঝছেন? উইন্ডোজ ইলেভেনে দাদা অনেক এই সমস্যা হচ্ছে, অনেক। হ্যাঁ, রিসেন্টলি উইন্ডোজ 11 এর 3 বার আপডেট আসছে। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে মানে নিশ্চয়ই আমার কোনো তো একটা আমার ঝামেলা তো আছে। দাদা এসএসডি ধরা খেয়ে গেছিল পরে। হ্যাঁ, আমার একটা এসএসডি ধরা খাইছে দাদা রিসেন্টলি, আচ্ছা আচ্ছা। ক্র্যাশ করছিল, পরে দেখি এসএসডি পায় না। পরে আবার নতুন করে উইন্ডোজ 10 দিয়েছি। তারপরে অডিওতে খুব সমস্যা হচ্ছিল প্রথম দিকে। বুঝতে পারছি। অলমোস্ট ডান। জাস্ট একটু টেস্ট করে দেখবো এরপরে। এরর দিচ্ছে বলে মনে হচ্ছে, একটু চেক করে দেখি আসলে কি এরর দিচ্ছে নাকি। এটা several compare dependencies এত build এত you have to clean paths this tool. ওকে, আমরা একটু জুপিটার নোটবুকটা রেজিস্টার দিই। দেখি কাজ করে কিনা। রিকমেন্ড করছে এটা, আমরা একটু এটাকে একটু করে দেখি।
এটা অনেকক্ষণ সময় নিচ্ছে। অল্টারনেটিভ ওয়ে একটু খুঁজে নিই। লাস্ট 5-6 যে বেসটা ওখানে পড়ানো হয়েছিল। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা আহ, আমাদের এটা শেষ করি, না হলে পরে আবার আমাদের একটু মিস হয়ে যাবে। আমরা অলমোস্ট শেষের দিকে আসছি, হ্যাঁ। আমরা জাস্ট ওইটা হয়ে গেলে আমাদের এটা হয়ে যেত। আমরা পিএম ডারিমাটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর এখানে অটো আরিমাটা আমরা এখানে অ্যাড করে দিই, ঠিক আছে। যেখানে আবার ডাটা লগ প্যাসেঞ্জার দিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। এখন ডাটা লগ প্যাসেঞ্জার দিয়ে কেন কাজ করতেছি? লাস্ট টাইম আমরা দেখলাম যে ডাটা লগ থেকে আমরা আবার ফোরকাস্টে গেছিলাম, তাই না? বাট ফোরকাস্টে যেটা গেছি ওটা কি এসআরিমাতে গেছিলাম, তাই তো। আবার আমরা কিন্তু সেম সিমিলার ওয়েতে আমরা পিএম ডারিমাটা করতেছি। তো পিএম ডারিমাটা আরিমার পরে পিএম ডারিমা দিয়ে আমরা চেক করতেছি, ঠিক আছে। এসআরিমা দিয়ে তো আমরা চেক করছি, ওটা ফোরকাস্ট। বাট এখন আমরা পিএম ডারিমা দিয়ে চেক করতেছি, সেজন্য আবার ডাউনলোড প্যাসেঞ্জার দিয়ে আমরা শুরু করতেছি, ঠিক আছে। তো এটাকে রান দেওয়ার পরে দেখেন সে আমাকে অটো, এই যে যে জিনিসটা আমি যেটা অটো আরিমা যেটা মানে পিডিকিউ, পিডিকিউ টা লিখেছে এখানে, ঠিক আছে। পিডিকিউ কি দিলাম 011 পিডিকিউ, যেটা না যেটা 011 12, ঠিক আছে। এই জিনিসটা
জিনিসটা আমাকে বেস মডেল বলতেছে এটার ক্ষেত্রে। আমরা সিমিলার জিনিসটা করছি, এই যে দেখেন এখানে এসএন দিয়ে আমরা মেসেঞ্জার, এটা কিন্তু অটো বের করছি। কিছুক্ষণ আগে আমরা সাইকেল দিয়ে চেক করে টোরে আমরা করতেছিলাম, কিন্তু আমরা যখন পিএম ডারিমা নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমরা এই জিনিসটা করতেছি না। আমরা অটো সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি, ঠিক আছে। তো যেখানে হচ্ছে যে 011 পিডিকিউ, আর একটা হলো যে পিডিকিউ এম, ঠিক আছে, এটা হলো যে এইটা, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমরা ফোরকাস্ট সিজনাল টু, যেহেতু অলরেডি একটা এসারিমা এক্স এ আমরা করছি ফোরকাস্ট সিজনাল নামে, তো সেজন্য এটার নামটা দিচ্ছি ফোরকাস্ট সিজনাল টু, যেখানে প্রেডিক্টটা আবার সিমিলার হইতে 120 থেকে 144 পর্যন্ত নিচ্ছে, ঠিক আছে। দেন প্যাসেঞ্জার ফোরকাস্ট সিজনাল টু, ঠিক আছে। এটা দিয়ে এটা চেক করে দেখতেছে হ্যাঁ এটা ঠিক আসছে। এখন কি করতেছে, ফোরকাস্ট সিজনাল টু 120 থেকে আমি ডাটাটা নিচ্ছি, ঠিক আছে। প্যাসেঞ্জারের ক্ষেত্রে ডাটাটা 120 থেকে নিচ্ছি, ঠিক আছে, ফোরকাস্টটা অ্যাকুরেসিটা চেক করার জন্য। তো কোরিলেশন 98% আসছে, অটো কোরিলেশন 42। এখন ফিউচার ডেটা, যে আসলে ফিউচারে আমাদের কি হবে, আমরা ডাটা, আমরা আলটিমেটলি ডাটা দেখি, গ্রাফটা যতই আমরা গ্রাফটা দিয়ে দেখি না কেন, বাট আমরা অ্যাকচুয়ালি ডাটাটা আমাদের কাছে থাকলে আমাদের জন্য ভালো হয়, তো সেজন্য আমরা ডাটাটা দেখতেছি। তো এই ডাটাটা দেখতে গিয়ে আমরা কি করতেছি, পান্ডা ডেট অফসেটটা নিয়ে আসছি, এবং এখানে আমরা ডেট অফসেট দিয়ে আমরা চেক করতেছি 0 থেকে 24 পর্যন্ত, ঠিক আছে, লাস্ট 24 মাসের আমরা ডেটা নিব। সেটার জন্য আমরা ফর লুপ না, আমরা ডেট অফসেট দিয়ে আমরা এখানে ডেটের রেঞ্জটা আমরা ফিক্স করছি, ঠিক আছে, 0 থেকে 24। তো 0 থেকে 24 মানে অ্যাকচুয়ালি 23 পর্যন্ত নিবে, 23 পর্যন্ত নিয়ে মানে 24 পর্যন্ত, কারণ জিরো থেকে তো জিরোটাকে ইনক্লুড করলে আমাদের অ্যাকচুয়ালি 24টা মাসই নিচ্ছে, ঠিক আছে। আমি যদি 1 থেকে 24 বলতাম তাহলে ঠিক আছে 23 মাস হইতো। এখানে আমি 24 মাস কেন বলতেছি, টোটাল অ্যাকচুয়ালি হওয়ার কথা 25টা মাস, তাই না। যেহেতু রেঞ্জ টাইপের ডেটা, রেঞ্জের ক্ষেত্রে এন্ড এর ক্ষেত্রে কি হয়, এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস 1, ঠিক আছে। তো সেজন্য 0 থেকে 23, আর 0 থেকে 23 হলো যে 24টা মাসে, ঠিক আছে। ফিউচার ডেটস টপ 5 আমি চেক করতেছি, ঠিক আছে, 5টা চেক করতেছি। তারপরে এই যে এখন টেল দিয়ে আমি চেক করতেছি লাস্ট 50, যেহেতু আমি কি করছি যে 24টা পর্যন্ত দেখছি, ঠিক আছে, তো এই 24টা পর্যন্ত লাস্ট 50টা এখানে চেক করা, ঠিক আছে। বাট এখানে দেখেন যে প্যাসেঞ্জার ফোরকাস্ট, ফোরকাস্ট সিজনাল টু, সব নাম ভ্যালু আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আচ্ছা এখানে একটু আসি, এখানে একটা জায়গায় মিস্টেক হয়েছে কিনা। ফিউচার ডাটা ডিফ, ডাটা ফ্রেম, ফিউচার ডেট এক, ঠিক আছে, ফিউচার ডাটা ডিফ, এটাকে আমরা চেক করতেছি, নাম আসছে। এখন নতুন একটা ভেরিয়েবল নিছি, ফিউচার ডেট ডিএফ, যেটাতে আমরা ওই ডাটার যে কলামটা আছে ওইটার সাথে এই ফিউচার ডাটা ডিএফটাকে আমরা যোগ করে দিছি। যোগ করে দেওয়ার ফলে আমাদের এটা কনক্যাট করে আমাদের ডাটাটা আসছে প্যাসেঞ্জার ডাটা, ঠিক আছে। প্যাসেঞ্জার ডাটাটা হলো যে এটা ডাটা থেকে আসছে, আর বাকি যেটা ফোরকাস্ট সিজনাল টু, এগুলো আমার কোথায় থেকে আসছে, ফিউচার ডাটা ডিএফ থেকে আসছে, ঠিক আছে, এই যে এখান থেকে আসছে। তো এখন ডাটাতে দেখেন নাম করে আসছে, ঠিক আছে, নাম করে আসছে, ঠিক আছে। বাট এর পরের গুলো যতগুলো আছে ফোরকাস্ট, এগুলো ফোরকাস্ট গুলো আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই যে এখানে লাস্ট 24 মাসের ফোরকাস্ট আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে ফোরকাস্ট সিজনাল বা ফোরকাস্ট সিজনাল টু। এখন ফোরকাস্ট সিজনালটা আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কোনটা, অ্যাকচুয়ালি ফোরকাস্ট সিজনাল টুটা। বাট আমরা যে প্রত্যেকটা সাইকেলে যে আমরা ফোরকাস্ট করছি প্রত্যেকটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু আমরা আরিমা দিয়ে করছি, তো আরিমার যেটা এটা হলো যে এটা, তারপরটা কি, এসারিমা এক্স দিয়ে যেটা করছি এটা, এটা হলো এটা। তারপরে ফোরকাস্ট সিজনাল টুটা কি, পিএম দারিমা, ঠিক আছে, পিএম দারিমা ফোরকাস্টটা এটা। তো এই তিনটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখানে জাস্ট ফোরকাস্ট সিজনালটা দিয়ে, এখন ফোরকাস্ট সিজনাল কোনটা, এটা, ঠিক আছে, এটা দিয়ে এটা চেক করে মানে এসারিমা দিয়ে আমরা নিছি আর কি, ঠিক আছে। তো এখানে লাস্ট 24 মাসের এটা দিয়ে দিছে, এটা হলো যে আমাদের অ্যাকচুয়াল ফোরকাস্ট। আর যদি আমরা এই জিনিসটা নামাইতে চাই, এই যে ফিউচার ডিএফ দিয়ে ডট টেল দিয়ে যেটাকে আমরা নামাইতে চাচ্ছি, আমরা ইনপুট করতে চাই, তাহলে ইনপুট করে ফেলবো, ঠিক আছে। তো এই হলো যে আমাদের অ্যাকচুয়ালি কি, আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস এর কাজ।
চাইলে আমরা এস আরিমা পর্যন্ত করে আমরা শেষ করে দিতে পারতাম, ঠিক আছে, নো ইস্যু, এস আরিমা এক্স এর ডাটাটা ঠিক আছে। আচ্ছা, আমি এটা সলভ করে দিব না, ঠিক আছে। আজকের আমাদের ক্লাসটা এতদূর পর্যন্ত রাখি, ঠিক আছে। আশা করি প্রবলেম হবে না অনেকের, ঠিক আছে। আর যাদের এখানে প্রবলেম হবে, আপনারা কি করবেন, অ্যানাকোন্ডার যে লাস্ট যে ভার্সনটা আছে, মানে আপডেট, একদম আপডেটেড ভার্সনটা, ওইটা নামাই দেখেন, ঠিক আছে। ওইটা নামাইলে আশা করি আপনাদের এই প্রবলেমটা হবে না। আমারটা তো পুরাতন ফরম্যাটের, সেজন্য এখানে হয়তো আবার ঝামেলাটা করতেছে। আবার উইন্ডোজ 11 এর কারণে ঝামেলাটা করতে পারে, ঠিক আছে। আর যদি কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আমি আহ, দেখি আগামী মঙ্গলবার দিন এটার উপরে একটা ইয়ে রাখা যায় কিনা। তবে মঙ্গলবার দিন একটা সাপোর্ট ক্লাস রাখার আগে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, এটা হলো যে আপনারা যেন এই টাইম সিরিজ অ্যানালাইসিসটা একটু প্র্যাকটিস করে আসেন অ্যাসাইনমেন্টের সাথে সাথে, ঠিক আছে। কারো কোনো কোয়েশন আছে? কারোর যদি কোনো কোয়েশন না থাকে, আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আর মঙ্গলবার দিন আমি হোপফুলি একটা সাপোর্ট ক্লাস রাখবো, আবার এপিএম, এই মানে টাইম সিরিজ অ্যানালাইসিস এর উপর, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখা হবে আবার ফ্রাইডে, বা নেক্সট মঙ্গলবারে দেখা হবে ওকে। আপনাদের সাথে।